আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সাথে এমন একটি ছোট্ট একটি বই নিয়ে কথা বলবো। খুবই ছোট্ট একটি বই, কিন্তু তার মধ্যে অনেক মূল্যবান রত্ন ভাণ্ডার রয়েছে, মণিমুক্তার চেয়েও দামি। বইটির নাম হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে লক্ষ কোটি নেকি বা নেকের রত্ন ভাণ্ডার। তার লেখক এই যে সংকলন করেছেন মুফতি জয়নুল আবেদিন, ফাজেলে দারুল উলুম দেওবন্দ, ভারত। সম্পাদনা করেছেন হাফেজ মাওলানা জুবাইর, ফাজেলে দারুল উলুম দেওবন্দ, ভারতের বিশ্ববিখ্যাত মাদ্রাসা থেকে ওনারা ইলম শিখেছেন। এই বইটিতে অনেক এই যে লেখা আছে, বেশি বেশি ফজিলতের দোয়া, নামাজ, রোজা, জিকির, মহিলাদের আমলের ফজিলত সহ প্রতি সেকেন্ডে 10,000 রাকাতে কবুল, হজের উহুদ পাহাড় ওজনের সমান 60 কোটি থেকে 40 লক্ষ কোটি নেকি, 72 জন নবী রাসূলগণকে দেখার নেকি ও 1 মিনিটে 10 বছর ইতিকাফের 14 কোটি থেকে 280 কোটি, 60 লক্ষ থেকে 20,000 লক্ষ কোটি, 173টি উহুদ পাহাড় সম ওজনের অগণিত নেকি লাভের অতি সহজ উপায়সমূহ। এই বইটি প্রাপ্তি স্থান হচ্ছে কাকরাইল মসজিদ, বাংলা বাজার, ঢাকা। এই স্থানে পাওয়া যাবে, কিন্তু বইটি অনেক দামি। আপনারা এটার সূচি দেখলে বুঝতে পারবেন, খুবই দামি। আমি এটা চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার সামনে থেকে নিয়েছি, এবং এটা আপনি ইনশাল্লাহ আশা করি ইসলামিক লাইব্রেরিগুলোতে পাবেন। খুবই অমূল্যবান একটি যার মূল্য দিয়ে শেষ করা যাবে না এরকম একটি বই। ছোট্ট ছোট্ট অনেক দোয়া, অনেক ফজিলতের। যেমন এখানে লেখা আছে, কোন সময় প্রতি কদমে 1 বছর নফল নামাজ ও রোজার নেকি হয়। 2 নম্বর লেখা আছে, 5 সেকেন্ডে যে দোয়া একবার পড়লে 1000 দিন পর্যন্ত নেকি লেখা হয়। 3 নম্বরে আছে, 10 সেকেন্ডে কিভাবে 20 লক্ষ থেকে 14 কোটি নেকি লাভ হয়। 4 নম্বরে আছে, 20 সেকেন্ডে কি আমল করলে অর্ধ দিন তাসবিহ নেকি লাভ হয়। 5 নম্বরে আছে, 10 সেকেন্ডে কি আমলে আগে পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। 6 নম্বরে আছে, 5 সেকেন্ডে কিভাবে 1 লক্ষ থেকে 70 লক্ষ নেকি লাভ হয়। 7 নম্বরে আছে, কোন কালেমা জিকির 7 আসমান 7 জমিন হতেও ভারী। 8 নম্বরে আছে, 2 সেকেন্ডে কিভাবে উহুদ পাহাড় ওজনের অধিক নেকি লাভ হয়। 9 নম্বরে আছে, 2 মিনিটে কিভাবে 100 নফল হজের নেকি লাভ করা যায়। 10 নম্বরে আছে, কোন সময় একটি খুরমা দান করলে উহুদ পাহাড় সমতুল্য নেকি হয়। 11 নম্বরে আছে, 20 সেকেন্ডে 10 লক্ষ 7 কোটি নেকি 1 লক্ষ গুনাহ মাফ হয়। কিভাবে? এখানে সব খুব অল্প সময়ের মধ্যে অনেক লাভের বিবরণ এখানে আছে। এই সূচিপত্র আমি পড়ে দেখাইতেছি বইটিতে কি কি রয়েছে। 12 নম্বরে আছে, 1 মিনিটে কোন আমল করলে ঈমানের সাথে মৃত্যু হবে। 13 নম্বরে আছে, 20 সেকেন্ডে কি আমল করলে অগণিত গুনাহ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। 13 নম্বরে আছে, 20 সেকেন্ডে কি আমল করলে অগণিত গুনাহ মাফ হয়। 14 নম্বরে আছে, আধা মিনিটে কোন আমল দ্বারা 70,000 ফেরেশতা সারাদিন গুনাহ মাফের দোয়া করতে থাকে। 15 নম্বরে আছে,
5 মিনিটে কোন আমলে 80 বছর ইবাদত গুনাহ মাফ হয়? 80 বছর ইবাদতের সওয়াব এবং গুনাহ মাফ হয়ে যায়। 16 নম্বরে আছে 6 মিনিটে কিভাবে 1,40,000 নেকি লাভ করা যায়? 17 নম্বরে আছে কোন নামাজে প্রতি অক্ষরে 25 থেকে 4 লক্ষ কোটি নেকি হয়? 18 নম্বরে আছে কোন একটি রাকাতের ইবাদত 83 বছর কোন একটি রাতের ইবাদত 83 বছর 4 মাসের ইবাদতের থেকে উত্তম? 19 নম্বরে আছে কোন একটি রোজা 60 বছর নফল সমপরিমাণ নেকি? 20 নম্বরে আছে কোন সময় দরুদ পড়লে 300 বছরের গুনাহ মাফ হয়ে যায়? 21 নম্বরে আছে ঘুমের সময় কি করলে সারা রাত তাহাজ্জুদ পড়ার নেকি হয়? 22 নম্বরে আছে কোন দিনের একটি রোজা 12,000 বছরের রোজা হতেও উত্তম? 23 নম্বরে আছে কোন মাসে একটি রোজা রাখলে 100 বছরের নেকি লাভ হয়? 24 নম্বরে আছে রোগীকে দেখলে 70,000 ফেরেশতা সকাল সন্ধ্যা দোয়া করে। 25 নম্বরে আছে কোন মাঝে একটি রোজা কোন মাসে হবে? কোন মাসে একটি রোজা 1 বছরের রোজা ও একটি রাতের ইবাদত শবে কদরের ইবাদতের সমপরিমাণ নেকি লাভ করা যায়? 26 নম্বরে আছে কোন দোয়া পড়লে 40 বছরের গুনাহ মাফ হয়ে যায়? 27 নম্বরে আছে কি করলে 100 হজ ও 100 ঘোড়া ও গোলাম আজাদের নেকি হয়? 28 নম্বরে আছে কোন মাসে প্রথম দশকে 10টি অক্ষরে 700 নেকি এবং প্রতিটি রোজা 1 বছর রোজার সমান, প্রতি রাতের ইবাদত শবে কদরের ইবাদতের সমান। আমরা সম্মানিত দর্শকবৃন্দ, সম্মানিত মুমিন মুসলিম ভাইরা, এই নেট কানেকশনের সমস্যা হওয়ার কারণে একটু আটকে গিয়েছিলাম। এখানে 29 নম্বরে আছে কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তির নেকি লেখা হতে থাকে? কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তির নেকি লেখা হতে থাকে? 30 নম্বরে আছে কত আয়াত শিখলে 1000 রাকাত নামাজের নেকি হয়? 31 নম্বরে আছে এক মুসলমান অন্য মুসলমানকে খানাপিনা করালে কি লাভ হয়? 32 নম্বরে আছে অজুর কি ফজিলত? 33 নম্বরে আছে কোন রাতে ইবাদত করলে 1000 থেকে 27,000 বছরের নেকি হয়? 34 নম্বরে আছে মুয়াজ্জিন হলে কি লাভ হয়? 35 নম্বরে আছে কোন দান কোন সময় সর্বোত্তম? 36 নম্বরে আছে কাকে একবার দেখলে 1 বছরের নামাজ 1 বছর রোজার নেকি হয়? 37 নম্বরে আছে কয়টি হাদিস মুখস্থ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন? 38 নম্বরে আছে মৃত্যুর সময় কোন কালেমা পড়লে যাবতীয় গুনাহ মাফ হয়? 39 নম্বরে আছে কোন মজলিসে বসলে 1000 রাকাত নামাজ থেকে উত্তম? 40 নম্বরে আছে কোন একটি কথা শিখলে সারা রাত জাগিয়ে ইবাদত হতে উত্তম? 41 নম্বরে আছে যার কথায় কোন লোক হিদায়াত হলে তার কি লাভ? 42 নম্বরে আছে কোন কালেমা পাঠ করলে গুনাহ মাফ না হওয়া পর্যন্ত আল্লাহর আরশ নড়াছড়া করতে থাকে? 43 নম্বরে আছে আল্লাহর সাথে ঝগড়া করা হয় কিভাবে? 44 নম্বরে আছে
কোন ব্যক্তিকে 1 ঘন্টা সহযোগিতা 2 মাস ইতিকাফে নেকি পাওয়া যায় 45 নম্বরে আছে সকল কাজ কোন দিক থেকে আরম্ভ করলে 100 শহীদের নেকি পাওয়া যায় 46 নম্বরে আছে কতবার কালেমা পাঠ করলে জাহান্নাম থেকে মুক্তি পাবে 47 নম্বরে আছে ইখলাসের সহিত কি পড়লে জান্নাতি হবে 48 নম্বরে আছে কোন কালেমা মৃত্যুর সময় পড়লে জান্নাতি আর সুস্থ অবস্থায় পড়লে সমস্ত গুনাহ মাফ হয়ে যায় 49 নম্বরে আছে কোন একটি রোজার নেক 6000 রাকাতের অধিক নেক মানে কোন একটি রোজা রাখলে তার নেকি 6000 রাকাত নামাজের চেয়েও অধিক নেকি হয় 50 নম্বরে আছে কোন ব্যক্তি জান্নাতি 51 নম্বরে আছে কোন কালেমা পাঠকের পাপ মুছিয়া নেক লিখার নির্দেশ দেয় 52 নম্বরে আছে কোন কালেমার ওজন 99 দফতর হতেও ভারী হবে 53 নম্বরে আছে কোন কালেমা মৃত্যুর সময় পড়লে জান্নাত ওয়াজিব হয় 54 নম্বরে আছে ওযু শেষে কোন কালেমা পড়লে যাবতীয় গুনাহ মাফ হয় আমরা 3 নম্বর সূচিতে দেখতে পাচ্ছি 55 নম্বরে লেখা আছে কোন কালেমা বড় এবং ফাটকারীর গুনাহ মাফ করিয়া ছাড়ে কোন কালেমা বড় এবং ফাটকারীর কালিমাটা যে পাঠ করবে তার গুনাহ মাফ করা ছাড়া ছাড়ে না 56 নম্বরে আছে ইমানের কত শাখা ও সর্বোত্তম শাখা কোনটি 57 নম্বরে আছে কোন কোন কাজে দানের সওয়াব হয় 58 নম্বরে আছে কোন জিকির করলে ফড়ার সমপরিমাণ স্বর্ণ সৎকার করার নেকি লাভ হয় কোন জিকির করলে ওই জিকিরটা ফড়ার সমপরিমাণ সদকা করার নেকি লাভ হয় 59 নম্বরে আছে কোন তাসবিহ 10 বার পড়লে 150 বার হয়ে 1500 বার হয়ে 2500 বার ফড়ার নেকি লাভ হয় 60 নম্বরে আছে কোন তাসবিহ পড়লে সমুদ্রের ফেনার পরিমাণ গুনাহ মাফ হয় 61 নম্বরে আছে কোন জিকির পড়লে গাছের পাতার মতো গুনাহ ঝরিয়ে পড়ে 62 নম্বরে আছে কোন তাসবিহের জিকির মধ্যবর্তী স্থানকে নেকে ভর্তি করিয়া দেয় 63 নম্বরে আছে কোন তাসবিহ কতবার পড়লে কত গুণ বেশি নেকি লাভ হয় 64 নম্বরে আছে ওযু শেষে কোন কালেমা পড়লে ঈমানের সাথে মৃত্যু হবে 65 নম্বরে আছে কোন দোয়া পড়লে পাঠকারীর জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে 66 নম্বরে আছে কোন দোয়া পড়লে জান্নাত ওয়াজিব ও অঙ্গীকার রয়েছে 67 নম্বরে আছে কোন দোয়া পড়লে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে 68 নম্বরে আছে বেহেশতের ভান্ডার লাভের আমল কি 69 নম্বরে আছে কোন দরুদ পড়লে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শাফায়াত করা ওয়াজিব 70 নম্বরে আছে কোন দোয়া পড়লে সকল বিপদ হতে রক্ষা পাওয়া যায় 71 নম্বরে আছে কোন দোয়া পড়লে পাহাড় পরিমাণ কর্জ আদায়ের পথ হয় 72 নম্বরে আছে কোন দোয়া পড়লে দুশ্চিন্তা ও করস আদায়ের পথ হয় 73 নম্বরে আছে কোন দোয়া পড়লে গোলাম আজাদের হজের ওট কোরবানির নেকি পাওয়া যায় 74 নম্বরে আছে কোন নামাজ পড়লে সমস্ত গুনাহ মাফ হজ ও উমরার নেকি পাওয়া যায় বা হয়ে যায় 75 নম্বরে আছে সাইয়্যিদুল ইস্তিগফার বা বেহেশত ওয়াজিব হওয়ার দোয়া কোনটি এখানে এটি আছে ইনশাআল্লাহ 76 নম্বরে আছে
দরুদ পড়ার কি কি ফজিলত? ৭৭ নম্বরে আছে কোন জিকিরের সমস্ত পাপ মোচন হয়ে যায়? ৭৮ নম্বরে আছে সারা রাত ইবাদত বন্দেগীতে কাটানোর সহজ আমল কি? ৭৯ নম্বরে আছে দুঃখ কষ্ট বিপদ থেকে বাঁচার আমল কি? ৮০ নম্বরে আছে যে কোনো মাকসুদ পূর্ণ হওয়ার দরুদ কোনটি? যে কোনো উদ্দেশ্য পূরণ হওয়ার দরুদ কোনটি? ৮১ নম্বরে আছে কোন মাসে দরুদ পড়লে নবীজির উপর শাফায়াত ওয়াজিব হয়? ৮২ নম্বরে আছে কোন মাসে ৬টি রোজার দ্বারা পূর্ণ বছর রোজার নেকি হয়? ৮৩ নম্বরে আছে মৃত ব্যক্তির জন্য কোন কাজ করলে উহুদ পাহাড় সমান নেকি হয়? ৮৪ নম্বরে আছে কোন দিন দরুদ পড়লে তৎক্ষণাৎই নবীজির নিকট পৌঁছে যায়? কোন দিন দরুদ পড়লে তৎক্ষণাৎই নবীজির নিকট পৌঁছে যায়? কোন দিনে মরলে ফেরেশতারা কিয়ামত পর্যন্ত হিসাব নিবে না? কোন দিন মরলে ফেরেশতারা কিয়ামত পর্যন্ত হিসাব নিবে না? ৮৬ নম্বরে আছে ঘুমের সময় কি কাজ করলে সমস্ত কবিরা গুনাহ মাফ হয়ে যায়? ৮৭ নম্বরে আছে কোন দোয়ায় মৃত্যু রোগ ব্যতীত কোনো রোগই থাকতে পারে না? ৮৮ নম্বরে আছে কার মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মেশক আম্বরের চেয়েও প্রিয়? ৮৯ নম্বরে আছে কোন সময় আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে ডাকেন? ৯০ নম্বরে আছে কোন ব্যক্তি ৭০ বছরের নেকি পাবে? ৯১ নম্বরে আছে কোন আমল আল্লাহর নিকট প্রিয়? ৯২ নম্বরে আছে কয়টি আয়াত পড়লে ১০০ রাকাত নামাজের নেকি পাবে? ৯৩ নম্বরে আছে ইলমের কয়টি অধ্যায় শিখলে ১০০০ রাকাতের নেকি পাবে? ৯৪ নম্বরে আছে পুরোপুরি জামাতে শরিক না হয়েও কিভাবে পূর্ণ জামাতের নেকি হয়? ৯৫ নম্বরে আছে কোন মহিলাকে ১২ বছরের নেকি দেওয়া হবে? ৯৬ নম্বরে আছে ২০০ আয়াত পাঠের নেকি সারা রাতের ইবাদতের সমান কিভাবে হবে? ৯৭ নম্বরে আছে কোন নামাজ না পড়েও নামাজ পড়ার নেকি পাওয়া যায়? ৯৮ নম্বরে আছে নেক কাজের মধ্যে উৎসাহিত করলে কি লাভ? নেক কাজের মধ্যে উৎসাহিত করালে কি লাভ? ৯৯ নম্বরে আছে কোন ইবাদত আল্লাহর নিকট বেশি পছন্দনীয়? ১০০ নম্বরে আছে কি করলে অন্যের নামাজের নেক নিজের নামে লেখা হয়? ১০২ নম্বরে আছে কোন নামাজ পড়লে দুনিয়ার সকল সম্পদ আল্লাহর রাস্তায় দান করার চেয়েও অধিক নেকি পাওয়া যায়? ১০৩ নম্বরে আছে কোন নামাজ পড়লে আগের পরের নতুন পুরাতন সগীরা কবিরা জানা অজানা করা গোপনে করা সকল গুনাহ মাফ হয়ে যায়? ১০৪ নম্বরে আছে কোন নামাজ সমুদ্রের ফেনার পরিমাণ গুনাহ মাফ ও শরীরের ৩৬০টি জোড়ার সদকা ও আল্লাহ পাক তার সকল কাজের জিম্মাদার হয়? ১০৫ নম্বরে আছে কোন নামাজ পড়লে সমস্ত গুনাহ নেক ও মাকসুদ পূর্ণ হয়ে যায়? ১০৬ নম্বরে আছে কোন নামাজে প্রতিটি হরফের পরিবর্তে হজ ও উমরার নেকি লাভ হয়? ১০৭ নম্বরে আছে কোন নামাজের সাথে ৭০,০০০ ফেরেশতা নামাজ পড়ে? ১০৮ নম্বরে আছে নামাজের কাতার সোজা করা কি এবং না করলে কি ক্ষতি হয়? ১০৯ নম্বরে আছে নামাজের সালাম ফিরানোর পরপরই সুন্নত আমল কি?
110 নম্বরে আছে কোন নামাজ পড়লে 2 রাকাত নামাজে 100 রাকাত নামাজের সওয়াব দেওয়া হবে। আমরা পরের সূচিপত্রে দেখতেছি কোন আমল করলে সারা রাত ঘুমিয়েও ইবাদতের নেকি হয়। 112 নম্বরে আছে 2 রাকাত নামাজের মাসআলা সমূহ। 113 নম্বরে আছে মহিলাদের নামাজের পুরুষদের নামাজ থেকে 35 জায়গা পার্থক্য, এই কিতাবে লেখা আছে। 114 নম্বরে আছে সূরা কাহাফের ফজিলত কি। 115 নম্বরে আছে সূরা ইয়াসিনের ফজিলত কি। 116 নম্বরে আছে সূরা ফাতিহা কি সর্বপ্রকার রোগের ঔষধ। 117 নম্বরে আছে সূরা আর রহমানের ফজিলত। 118 নম্বরে আছে সূরা ওয়াকিয়ার ফজিলত। 119 নম্বরে আছে সূরা দুখান এর ফজিলত। 120 নম্বরে আছে সূরা ফাতহ এর ফজিলত। 121 নম্বরে আছে সূরা মুলকের ফজিলত। তারপরে আছে আয়াতুল কুরসির ফজিলত কি। তারপরে আছে সূরা কাফিরুনের ফজিলত কি। সূরা ইখলাস কুল হুয়াল্লাহু এর ফজিলত কি। সূরা কুল হুয়াল্লাহু ফালাক নাসের ফজিলত কি। সূরা আদিয়া এর ফজিলত কি। সূরা তাকাসুরের ফজিলত কি। সূরা আলাম নাশরাহ লাক এর ফজিলত কি। আল্লাহর রাস্তায় সকাল সন্ধ্যা সময় ব্যয় করলে কি লাভ। আল্লাহর রাস্তায় দান করা ও সময় ব্যয় করলে কি লাভ। কোরআন পাঠের সময় আওয়াজ অর্থাৎ কণ্ঠস্বর সুন্দর করা কি। সমুদ্র কণ্ঠে কোরআন তেলাওয়াত না করলে কি হয়। 2 সেকেন্ডে কোন তাসবিহ পড়লে আসমান নেকে ভর্তি হয়ে যায়। 1 মিনিটে যে আমল দ্বারা নবীজির শাফায়াত নসিব হবে। কোন 3টি রোজার পরিবর্তে সারা জীবন রোজা রাখার সমান নেকি হবে। কোন একটি কথা শিখলে সারা রাত জাগিয়া ইবাদত হতে উত্তম। ঋণ ও দারিদ্র মুক্ত জীবন এবং রেহাই পাওয়ার দোয়া। কাদেরকে পৃথিবীর কর্তৃত্ব ও নেতৃত্ব দেওয়ার ওয়াদা রয়েছে। কি অবস্থায় মৃত্যুবরণকারীর আমল কিয়ামত পর্যন্ত বাড়তে থাকে। কাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। 141 নম্বরে আছে কি আমলে দুনিয়া ও দুনিয়ার মধ্যবর্তী সব কিছু থেকেই উত্তম। তারপরে পৃষ্ঠে আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখছেন সেকেন্ডে সেকেন্ডে লক্ষ কোটি নেকি বা নেকের রত্ন ভাণ্ডার। খুব সহজে সংক্ষেপে অনেক কিছু দেওয়া হয়েছে এই বইতে। এই বইটি ইনশাল্লাহ সবাই নেবেন, রাখবেন। আমি বই বিক্রি করতেছি না, তবে আপনাদেরকে দেখাইতেছি এই বইটা নেওয়ার পরে এত কিছু এই বইতে রয়েছে। খুব কম মূল্য এই বইটির, কিন্তু অমূল্য রত্ন এটার ভিতরে লুকায়িত আছে। 142 নম্বরে আছে কি কারণে কিয়ামতে মাতা পিতার উচ্চ মর্যাদা হবে। তারপরে আছে কি আমলে সম্পূর্ণ নিষ্পাপ হয়ে যায়। তারপরে আছে আফিয়ত বা সুখ শান্তি লাভ ও নিরাপদ জিন্দিগির কি দোয়া। তারপরে আছে জানমাল দিন ইমান ও আওলাদ পরিজনের হেফাজতের কি দোয়া। তারপরে আছে কঠিন বিপদ আপদ ও শত্রুর কবল হতে হেফাজতের কি দোয়া। তারপরে আছে ঋণ ও দুশ্চিন্তা দুর্ভাবনা হতে মুক্তির কি দোয়া। তারপরে আছে কোন দুয়ার সওয়াব 1000 দিন পর্যন্ত লেখা হয়। তারপরে আছে কিভাবে 1 মিনিটে 1 খতম কোরআনের সওয়াব পাবে। তারপরে আছে কিভাবে 1000 আয়াতের সওয়াব পাবে। তারপরে আছে কিভাবে 100 নফল হজের সওয়াব পাবে। তারপরে আছে আগুন এবং সব ধরনের বিপদ আপদ থেকে দূরে থাকার দোয়া সম্ভবত। তারপরে আছে কিয়ামতের দিন সহজ হিসাবের আমল। তারপরে আছে কি আমল করলে আল্লাহ তাআলা অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। তারপরে আছে কি আমল করলে কোনো গুনাহই অবশিষ্ট থাকে না, কোনো গুনাহই আমল নামে অবশিষ্ট থাকবে না কি আমল করলে। তারপরে আছে কি করলে নামাজ না পড়েও নামাজের সওয়াব পেতে থাকবে।
তারপরে আছে যে ব্যক্তি সঠিক পথের দিকে আহ্বান করে তার বিনিময় কি। তারপরে আছে যে ব্যক্তি দিন ও রাতে 12 রাকাত নামাজ পড়বে তার প্রতিদান কি। তারপরে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত প্রাপ্ত ব্যক্তি কে হবে, এরকম কথা আছে। তারপরে আছে আল্লাহ কার জন্য জান্নাতে একটি প্রশস্ত ঘর নির্মাণ করবেন। তারপরে আছে কোন ব্যক্তি আরশের ছায়া পাবেন। তারপরে আছে কিয়ামতের দিন কার দোষ গোপন রাখা হবে। তারপরে আছে কার সন্তানেরা তার জন্য জাহান্নাম থেকে প্রতিবন্ধক পর্দা হবে। তারপরে আছে কাকে বেহেশতের হুর বেছে নেওয়ার সুযোগ দিবেন। তারপরে আছে কোন কালিমার বরকতে জাহান্নাম থেকে বের করে আনা হবে। তারপরে আছে কোন আমলে একটি কবুল হজ ও একটি উমরা পালনের সওয়াব পাবে। তারপরে আছে সকল গুনাহ মাফের তাসবিহ কি। তারপরে আছে দৈনিক 100 বার সুবহানাল্লাহ পড়ার কি ফজিলত। তারপরে আছে আল্লাহর রাস্তায় বের হয়ে জিকির করার ফজিলত কি ফজিলত। তারপরে আছে প্রতিদিন সকাল বিকাল 100 বার করে তাসবিহ পাঠের কি ফজিলত। তারপরে আছে বাইতুল্লাহ শরীফে নামাজ পড়ার কি ফজিলত। তারপরে আছে কি করলে সম্পূর্ণ নিষ্পাপ হয়ে যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সম্মানিত ইমানদার ভাই ও বোনেরা, দেখতে পেলেন এই ছোট্ট বইটিতে অনেক কিছু রয়েছে। আপনারা ইনশাল্লাহ এই বইটি সকলেই নেবেন। ছোট্ট দোয়া আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটার উচ্চারণও দেওয়া আছে, ফজিলতও দেওয়া আছে, এবং কি রেফারেন্স দেওয়া আছে কোন কিতাব থেকে নেওয়া হয়েছে। এই যে তিরমিজি দ্বিতীয় খাবারের অধ্যায়, এরকম তারা সবাই এই বইটি ইনশাল্লাহ নেবেন। খুবই উপকারী, ছোট্ট দোয়া আছে, রেফারেন্স সহ দেওয়া আছে। যেমন এখানে দেওয়া আছে 10 সেকেন্ডে কিভাবে 20 লক্ষ থেকে 14 কোটি নেকি লাভ হয়। এখানে উত্তরে দেওয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাংলা উচ্চারণ দেওয়া আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়া একবার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে 20 লক্ষ নেকি দান করবেন। ফরজ নামাজের পরপরই পড়াও একটি সুন্নত আমল, এটি রমজানে পড়লে 14 কোটি নেকি লাভ হবে। এই হাদিসটি কোথায় আছে? তারগিব, এবং তারগিব 923 তাহরিম, রেফারেন্স দেওয়া আছে। এরকম দোয়া আছে। নবী করিম 4 নম্বরে আছে 20 সেকেন্ডে কি আমল করলে অর্ধেক দিন তাসবিহ পড়ার চেয়ে অধিক নেকি লাভ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই তাসবিহ 3 বার পাঠ করবে সে অর্ধেক দিন তাসবিহ তাহলিল পড়ার চেয়েও অধিক সওয়াব লাভ করবে। তাসবিহটি হচ্ছে কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বাংলা উচ্চারণ দেওয়া আছে। এবং এই তাসবিহটি কোথা থেকে নেওয়া হয়েছে? মুসলিম শরীফের থেকে নেওয়া হয়েছে, পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে। তিরমিজি শরীফ থেকে নেওয়া হয়েছে, নাসাই শরীফ থেকে নেওয়া হয়েছে। তো সম্মানিত ইমানদার ভাই ও বোনেরা, আজকে এই পর্যন্ত। আপনারা ইনশাল্লাহ ছোট্ট এই বইটি সবাই নেওয়ার চেষ্টা করবেন, প্রত্যেকেই রাখবেন নিজের কাছে। ছোট্ট একটি বই, মূল্য তত বেশি না। মূল্য লেখা আছে এই 40 টাকা, 40 টাকা লেখা আছে মূল্য। আর এখান থেকে হয়তো ডিসকাউন্ট থাকবে, হয়তো 20 টাকা বা 30 টাকা নিতে পারে এটার হাদিয়া। তো ইনশাল্লাহ সবাই নেবেন, সবাই নেওয়ার চেষ্টা করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বই, ছোট্ট একটি বই।
সেকেন্ডে সেকেন্ডে লক্ষ কোটি নেকি বা নেকের রত্ন ভাণ্ডার। এই বইটি আমি বিক্রি করতেছি না এবং এই বইটি আমি লিখিও নাই, শুধু শেয়ার করতেছি আপনাদের সাথে যাতে আপনারা এই বইটি নিতে পারেন। এই বইটিতে অনেক কিছু লুকায়িত আছে। আজকে বিদায় নিচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি